নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ হচ্ছে তৃতীয়া। আমরা হচ্ছে নিউ টাউনের মেলা প্রাঙ্গণে এসেছিলাম। এটা নিউ টাউনের সেন্ট্রালের সামনে, মানে নিউ টাউনের সার্বজনীন মেলা এটা। তো প্রথমবার এরকম আমরা তাড়াতাড়ি ঠাকুর দেখা শুরু করেছি সবার দেখা দেখি। এটা আমরা দেখতে এসেছিলাম। তো এই প্যান্ডেলের থিমটা হচ্ছে নিউ টাউনের পুজোর এবারের থিম হচ্ছে মিচ্ছ কোটি। প্রথমে তো লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল, আর প্রতিটা ওয়ালের গায়ে আর কি খুব সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল। আর এই যে নিচে দেখলেন, এগুলো আর কি মাটির হাতের কাজ করা ছিল, সেগুলোতে আরও সুন্দর একটা লাগছিল। তারপর আমরা মায়ের মূর্তিটা সামনের এটাতে দেখতে পাচ্ছিলাম, প্যান্ডেলটাতে। কিন্তু তার আগে আর একটা খোপ ছিল, যাতে ওরা এরকম ঢোকার জন্য গেট করা ছিল। সেই গেটের বাইরে গিয়ে আমরা এরকম ওয়ালের গায়ে আরও সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, কিছু ঘরবাড়ি তৈরি করা আছে। এটা আমি যতদূর শুনলাম যে মধ্যপ্রদেশের যে উজ্জয়িনী নগরী আছে, তার কিছুটা ছোঁয়া নেওয়া হয়েছে সেই আগেরকার দিনের। সেখানে যে ছবি সেভাবে যে ফুটে উঠেছিল, সেই সবগুলোর কিছুটা ছোঁয়া দেওয়া হয়েছে মিচ্ছকটিকে। এটা ওখানের একটা নাটকের কিছুটা অংশ। তো সেটা আর কি জানছিলাম, কিন্তু পুরোপুরি নাটকটার নামটা আমরা ডিসকভার করতে পারিনি। কিন্তু এটা খুবই সুন্দর লাগছিল এরকমভাবে সাজানো, আর পুরোনো দিনের একটা ভাব দিচ্ছিল। আর পুরো ছাদটা যেটা দেওয়া ছিল, ওটা নাড়া দিয়ে তৈরি করা দিয়েছিল। সেটা খুব সুন্দরভাবে আর কি ডেকোরেশনও করা ছিল। আর মায়ের মূর্তিটা তো অসাধারণ লাগছিল। মায়ের মূর্তিটা মাঝ বরাবর বসানো ছিল সামনের দিকে ঘুরিয়ে, আর পাশ থেকে বেরিয়ে যাওয়ার গেট ছিল মেলার দিকে যাওয়ার জন্য। আর তার পাশ থেকে ঘুরে গিয়ে মায়ের এই সাইডটা যেটা আছে, এই সাইডে বেরানোর পথ আছে, বাট এখান থেকে আরও দেখতে সুন্দর লাগছিল। এইগুলো আর কি সাজানো ছিল হাতের কাজের সেই হাতি ঘোড়াগুলো। আর পাশ থেকে মায়ের ভিউটা এমন ছিল। তো আমরা সেটা দেখার পরে আমরা অন্য একটা প্যান্ডেলের দিকে গেছিলাম। তো চলুন বন্ধুরা, এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখার পরে অন্য প্যান্ডেলের দিকে যাই। তারপর আমরা চলে এসেছিলাম নিউ টাউনের অপুর সংসারের কাছে। তো অপুর সংসারের সামনেটাতে একটা প্যান্ডেল হয়। এটাও খুব সুন্দর একটা প্যান্ডেল হয়। এটার থিমটা আমরা জানতে পারিনি, কিন্তু এটাও খুব সুন্দর একটা পুরোনো দিনের একটা পুতুল, কাঠের পুতুল টাইপের কিছু একটা ডিজাইন করেছিল। আর গাছগুলোটাকে তো খুব সুন্দরভাবে লাইটিং করে রেখেছিল। এই যে এখানে কিছু একটা করতে চেয়েছিলো, কিন্তু এটা আর কি খুবই সুন্দর লাগছিল যে পুরোনো দিনের কিছু স্মৃতি এখানে মনে হচ্ছিল। কিন্তু গাছের ভিতরে যে লাইটগুলো ছিল সেগুলো আর কি খুবই অসাধারণ লাগছিল। আর লাইটগুলো যেভাবে প্লেস করা ছিল আর যে লাইটগুলো লাগানো ছিল, খুবই সুন্দর লাগছিল গাছটাতে। তো সেটা দেখার পরে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম। চলুন ভিতরটা ঘুরে দেখি।